বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো 25 নং পৃষ্ঠা থেকে আন-নাওউস সাবিউ। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের সূচনা লগ্নে বলেছিলেন সামাঈ আমেল 13 প্রকার। 13 প্রকারের সপ্তম প্রকার হলো আজকে আমাদের পড়া। আমি একটু ইবারত পড়ছি, মনোযোগ দিয়ে খুব গভীরতার সাথে ইবারতের বিষয়টি খেয়াল করো। কোন জায়গায় কি ইআরাব হচ্ছে, কি উচ্চারণ হচ্ছে, ভালো করে খেয়াল করো। আন-নাওউস সাবিউ আসমাউন তাজজিমুল ফি'লাল মুদারি'a হালা কাউনিহা মুশতামিলাতান আলা মা'না ইন ওয়া তাদখুলু আলাল ফি'লাইনি ওয়া ইয়াকুনুল ফি'লুল আউওয়ালু সাবাবান লিল ফি'লিস সানি ويسمى الأول شرطا والثاني جزاء فإن كان الفعلان مضارعين أو كان الأول مضارعا دون الثاني فالجزم واجب في المضارع وهي 9 أسماء: من وما وأي ومتى وأينما وأن ومهما ওয়াহাইসুমা ওয়া ইদমা। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, সপ্তম প্রকার হলো আসমাউন, এমন কতগুলো ইসিম। বলো, আসমাউন, এমন কতগুলো ইসিম। তাজজিমুল ফি'লাল মুদারি'a, যা ফি'লে মুদারি'কে জজম প্রদান করে, যা ফি'লে মুদারি'কে জজম প্রদান করে। হালা কাউনিহা মুশতামিলাতান, যে অবস্থায় এই ইসিমগুলো অন্তর্ভুক্তকারী হবে। হালা কাউনিহা মুশতামিলাতান, যে অবস্থায় ইসিমগুলো অন্তর্ভুক্তকারী হবে আলা মা'না ইন, ইনের অর্থকে। তাহলে আমরা এইভাবে অর্থ করতে পারি, ইনের অর্থ সম্বলিত ইসিম যা ফি'লে মুজারিকে জজম প্রদান করে। এই হচ্ছে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে মর্মগত অনুবাদ। একসঙ্গে এবারত পরে অনুবাদ। তো দ্বিতীয়টা একসঙ্গে এবারত পরে অনুবাদটা এইভাবে হবে, এমন কতগুলো ইসিম যা ইনের অর্থ সম্বলিত, এভাবে বলবা, ইনের অর্থ সম্বলিত এমন কতগুলো ইসিম যা ফি'লে মুজারিকে জজম প্রদান করে। ওয়া তাদখুলু আলাল ফি'লাইন, এই ইসিমগুলো দুইটি ফি'লের শুরুতে প্রবেশ করবে। আলাল ফি'লাইন, দুইটি ফি'লের শুরুতে প্রবেশ করবে। ওয়া ইয়াকুনুল ফি'লুল আউওয়ালু সাবাবান লিল ফি'লিস সানি, প্রথম ফি'লটি হবে দ্বিতীয় ফি'লের কারণ। প্রথম ফি'লটি দ্বিতীয় ফি'লের কারণ বোঝাবে। ওয়া ইউসাম্মাল আউওয়ালু শারতান ওয়াস সানি জাযাআন, প্রথমটিকে শর্ত নামে আখ্যায়িত করা হবে, দ্বিতীয়টিকে জাযা নামে আখ্যায়িত করা হবে। প্রথমটিকে বলা হবে শর্ত, দ্বিতীয়টিকে বলা হবে জাযা। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ একটি কায়দা বলছেন, ভালো করে খেয়াল করো। ফাইন কানাল ফি'লানি মুদারি'আইনি, উভয়টি ফি'ল যদি মুদারি' হয়, অর্থাৎ শর্ত এবং জাযা উভয়টি ফি'ল যদি মুদারি' হয়, আও কানাল আউওয়ালু মুদারি'আন দুনা সানি, অথবা প্রথমটি মুদারি' হবে দ্বিতীয়টি অন্য কিছু, এমন যদি হয়, ফাল জাজমু ওয়াজিবুন ফিল মুদারি'i, তাহলে মুজারের মধ্যে জজম প্রদান করাটা আবশ্যক, ঐচ্ছিক না, আবশ্যক। তো এখানে একটি কায়দা বলেছেন মুসান্নিফ, এই আলোচনার শেষে আরেকটি কায়দা বলবেন। এই আলোচনার শেষে আরেকটি কায়দা বলবেন, সেটা থাকবে ঐচ্ছিক। আসলে কোন জায়গায় জজমটা আবশ্যিকভাবে হবে, কোন জায়গায় ঐচ্ছিক হবে, এখানে তুমি জানতে পেরেছো আবশ্যিক, শেষে ঐচ্ছিকটা আসবে। এবার মুসান্নিফ বলেন, ওয়াহিয়া 9 আসমা, এমন ইসিম কতটি যা ফি'লে মুজারিকে জজম প্রদান করে? জজম প্রদানকারী ইসিম হচ্ছে 9টি। ওয়াহিয়া, আর সেটি হলো, সেটি মানে জজম প্রদানকারী, ইনের অর্থ সম্বলিত জজম প্রদানকারী ইসিম হচ্ছে 9টি। কি কি? তোমাকে যদি প্রশ্ন করে কি কি, তাহলে জবাবে মুসান্নিফ বলছেন, মান, 1 মান, 2 মা, 3 আইয়ুন, 4 মাতা, 5 আইনামা, 6 আন্না, 7
মাহমা 8 হাইসুমা 9 ইদমা। এবার প্রত্যেকটা কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় মুসান্নিফ উদাহরণ সহ বর্ণনা করবেন। পরের পৃষ্ঠা খেয়াল করো। ফামান ওয়া হুয়া লা ইউস্তা'মালু ইল্লা ফি যাবিল উকুল। মান শব্দটি যাবিল উকুল ছাড়া ব্যবহৃত হয় না। ওয়া হুয়া আর সেটি লা ইউস্তা'মালু ব্যবহৃত হয় না ইল্লা ফি যাবিল উকুল তবে যাবিল উকুল জ্ঞান সম্পন্ন প্রাণী বুদ্ধি শক্তি সম্পন্ন প্রাণীর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। নাহবু যেমন মান ইউকরিমনি উকরিমহু। মান ইউকরিমনি যে ব্যক্তি আমাকে সম্মান করবে, উকরিমহু আমিও তাকে সম্মান করব। তাহলে মানের অর্থ হচ্ছে যে ব্যক্তি আমাকে সম্মান করবে, যে বা যারা আমাকে সম্মান করবে তাদেরকে আমিও সম্মান করব। আই অর্থাৎ ইউকরিমনি জাইদুন উকরিমহু যদি জায়েদ আমাকে সম্মান করে উকরিমহু আমিও তাকে সম্মান করব। ওয়া ইউকরিমনি আমরুন উকরিমহু যদি আমর আমাকে সম্মান করে আমিও তাকে সম্মান করব। এ হচ্ছে মানের ব্যবহার মুসান্নিফ দেখালেন। এবার মা ওয়া মা আর মা হচ্ছে ওয়া হুয়া লা ইউস্তা'মালু ইল্লা ফি গায়রি যাবিল উকুলি গালিবান। গালিবান মানে হচ্ছে সাধারণত মা শব্দটি যাবিল উকুল ছাড়া ব্যবহৃত হয়, অর্থাৎ গায়রে যাবিল উকুলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে যাদের বুদ্ধিশক্তি নাই আকল নাই এমন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে মান এবং মা এর মধ্যে একটা পার্থক্য হলো মান হচ্ছে যাবিল উকুল বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়, আর মা হচ্ছে গায়রে যাবিল উকুল অর্থাৎ বুদ্ধি নাই যাদের সেই সমস্ত প্রাণীর জন্য ব্যবহৃত হয়। উদাহরণ নাহবু যেমন মা তাশতারি আশতারি। তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করব। অর্থ খেয়াল করো। মা তাশতারি আশতারি তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করব। আই অর্থাৎ ইন তাশতারিল ফারাসা আশতারিল ফারাসা যদি তুমি ঘোড়া ক্রয় করো তাহলে আমি ঘোড়া ক্রয় করব। শর্ত এবং যাজার শুরুতে তাহলে অর্থ ওঠে আর কি। যদি তুমি ঘোড়া ক্রয় করো তাহলে আমি ঘোড়া ক্রয় করব। ওয়া ইন তাশতারি সাউবা আশতারি সাউবা যদি তুমি কাপড় ক্রয় করো তাহলে আমি কাপড় ক্রয় করব। এই হচ্ছে মা এর ব্যবহার। 3 ওয়া আইয়ুন ওয়া হুয়া লা ইউস্তা'মালু ইল্লা ফি যাবিল উকুল। আইয়ু শব্দটিও যাবিল উকুলের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। ওয়া তালজামুহুল ইদাফাতু তবে এজাফত তার জন্য আবশ্যক হবে। তালজামুহু তাকে আবশ্যক করবে, আল ইদাফাতু এজাফত অর্থাৎ সর্বদা এজাফতের সাথে ব্যবহৃত হবে। আর এজাফত ছাড়াও ব্যবহার হয় তবে সেটা শর্ত আর থাকবে না, শর্ত যাতে থাকবে না, যেমন আইয়াম্মা তাদউ এমন ব্যবহারও আছে। তো এজাফতের সাথেই বেশিরভাগ ব্যবহার কাসরাতুল ইস্তেমাল। মিসলু যেমন আইয়ুহুম ইয়াদরিবনি আদরিবহু তাদের মধ্য থেকে যে আমাকে প্রহার করবে আমি তাকে প্রহার করব। আইয়ুন যে বা যারা, তাদের মধ্য থেকে যে ব্যক্তি যে বা যারা আমাকে প্রহার করবে আমি তাকে প্রহার করব। আই অর্থাৎ ইয়াদরিবনি জাইদুন আদরিবহু যদি জায়েদ আমাকে প্রহার করে তাহলে আমি তাকে প্রহার করব। ওয়া ইয়াদরিবনি আমরুন আদরিবহু যদি আমর আমাকে প্রহার করে তাহলে আমি তাকে প্রহার করব। ওয়া মাতা ওয়া হুয়া লিজামান আর মাতা শব্দটি জামানের জন্য ব্যবহৃত হয়। একটা হচ্ছে জরফ, দুই প্রকার জরফে জামান মাকান, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে সময়। তো মাতা সময়ের অর্থে ব্যবহৃত হবে। মিসলু মাতা তাযহাব আযহাব তুমি যখন যাবে আমি তখন যাব। এই বাক্যগুলো কিন্তু অনেক চমৎকার। তুমি আরবি ভাষা শিক্ষার জন্যে, আরবিতে কথা বলার জন্যে, আরবিতে লেখার জন্যে এই বাক্যগুলো অনেক চমৎকার সহযোগিতা করবে। এই জন্য তুমি এগুলো আয়ত্ত করো। একটি বাক্য দিয়ে আরো 20 থেকে 25টি বাক্য তোমার সাথী সঙ্গীর সাথে প্র্যাকটিস করো। যেমন উদাহরণ মাতা তাযহাব আযহাব যখন তুমি যাবে তখন আমি যাব। এখান থেকে তুমি কিয়াস করে আরো বাক্য বানাও। আমি উদাহরণ দিচ্ছি। মাতা তাকুল আকুল তুমি যখন খাবে আমি তখন খাবো।
মাতা তানাম আনাম, তুমি যখন ঘুমাবে আমি তখন ঘুমাবো। মাতা তাদরুস আদরুস, তুমি যখন পড়বে আমি তখন পড়ব। মাতা তাকরা তিলাওয়াতাল কুরআন আকরা তিলাওয়াতাল কুরআন, তুমি যখন কোরআন শরীফ পড়বে আমি তখন কোরআন শরীফ পড়ব। মাতা তাতাজাওয়াল আতাজাওয়াল, তুমি যখন ঘুরতে যাবে আমি তখন ঘুরতে যাব। মাতা তাস্তালিম মিনাত তাআম, মাতা তাস্তালিম আল ওয়াজাবা আস্তালিম আল ওয়াজাবা, তুমি যখন খাবার উঠাবে বুডিং থেকে, মিনাল মাতবাখ বুডিং থেকে, আমিও খাবার উঠাবো। মাতা তাশরাব আশরাব, তুমি যখন পান করবে আমিও তখন পান করব। মাতা তাযহাব ইলাল বাইত আযহাব ইলা বাইতি, তুমি যখন বাড়িতে যাবে আমিও তখন বাড়িতে যাব। এইভাবে তুমি অনেক বাক্য বলে বলে আরবি শিখতে পারবে। আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বুঝাইলাম। আই অর্থাৎ ইন তাযহাবিল ইয়াউম আযহাবিল ইয়াউম, যদি তুমি আজকে বাড়িতে যাও তাহলে আমিও আজকে বাড়িতে যাব। ওয়া ইন তাযহাব গাদান আযহাব গাদান, তুমি যদি আগামীকাল যাও তাহলে আমিও আগামীকাল যাব। ওয়া আইনামা, এবং আইনামা শব্দটি ওয়াহুয়ালিল মাকান, এটি মাকানের জন্য ব্যবহৃত হয়। মিসলু আইনামা তামশি আমশি, যেখানে তুমি হাঁটতে যাবে সেখানে আমি হাঁটতে যাব। আই ইন তামশি ইলাল মসজিদ আমশি ইলাল মসজিদ, তুমি যদি মসজিদের দিকে হাঁটতে যাও তাহলে আমিও মসজিদের দিকে হাঁটতে যাব। ওয়া ইন তামশি ইলাস সুকি আমশি ইলাস সুকি, তুমি যদি বাজারের দিকে হাঁটতে যাও তাহলে আমিও বাজারের দিকে হাঁটতে যাব। ওয়া আন্না ওয়া হুয়া আইদান লিল মাকান, আন্না শব্দটিও মাকানের জন্য ব্যবহৃত হয়। মিসলু যেমন আন্না তাকুন আকুন, তুমি যেখানেই থাকো আমি সেখানে থাকব। আই ইন তাকুন ফিল বালদাতি আকুন ফিল বালদাতি, যদি তুমি শহরে থাকো আমিও শহরে থাকব। ওয়া ইন তাকুন ফিল বাদিয়াতি আকুন ফিল বাদিয়াতি, যদি তুমি গ্রামে থাকো তাহলে আমিও গ্রামে থাকব। ওয়া মাহমা ওয়াহুয়া লিজ জামান, মাহমা শব্দটি জামানের জন্য ব্যবহৃত হয়। মিসলু মাহমা তাযহাব আযহাব, তুমি যেই দিন যাবে যেখানে যাবে আমিও, তুমি যেই সময় যাবে আমিও সেই সময় যাব। আই ইন তাযহাবিল ইয়াউম আযহাবিল ইয়াউম, যদি তুমি আজকে যাও তাহলে আমিও আজকে যাব। ওয়া ইন তাযহাব গাদান আযহাব গাদান, তুমি যদি আগামীকাল যাও তাহলে আমিও আগামীকাল যাব। ওয়া হাইসুমা ওয়াহুয়া লিল মাকান, হাইসুমা শব্দটিও মাকানের জন্য ব্যবহৃত হয়। মিসলু হাইসুমা তাকউদ আকউদ, তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো। আই ইন তাকউদ ফিল কারইয়া, তুমি যদি গ্রামে বসো আকউদ ফিল কারইয়া, আমিও গ্রামে বসবো। ওয়া ইন তাকউদ ফিল বালদা আকউদ ফিল বালদা, তুমি শহরে বসলে আমিও শহরে বসবো। ওয়া ইযমা ওয়াহুয়া ইউস্তা'মালু ফি গায়রি যাবিল উকুল, ইযমা শব্দটি গায়রে যাবিল উকুলের জন্য ব্যবহৃত হয়। বুদ্ধি নাই এমন ব্যক্তি, এমন বস্তু বা জিনিসের, প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মিসলু ইযমা তাফআল আফআল, ইযমা তাফআল আফআল, তুমি যেই পেশা করবে আমি সেই পেশা করব। আই ইন তাফআলিল খাইয়াতা আফআলিল খাইয়াতা, তুমি যদি দর্জির কাজ করো তা আমিও দর্জির কাজ করব। ওয়া ইন তাফআলিজ জিরাআ আফআলিজ জিরাআ, তুমি যদি কৃষি কাজ করো তাহলে আমিও কৃষি কাজ করব। ওয়া ইন কানা, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আন-নাউউল সাবে, আন-নাউ সাবের শুরুতে একটি কায়দা বলেছিল যে কোথায় জজম প্রদান করাটা আবশ্যক, সেইটা বলেছিল। আর কিতাবের এই শেষে আন-নাউ সাবে এর শেষের দিকে বলতেছে কোথায় ঐচ্ছিকভাবে জজম প্রদান করতে হবে। মুসান্নিফ বলেন ওয়া ইন কানাল ফি'লু সানি মুদারিআন দুনাল আউয়াল, যদি ফি'লে সানি দ্বিতীয় ফি'লটি অর্থাৎ জাযাটি যদি মুদারি' হয় দুনাল আউয়াল প্রথমটি না, ফাল ওয়াজহান ফিল মুদারি', তাহলে মুজারের মধ্যে দুইটি আমল দেওয়া যাবে। আল জাজমু ওয়ার রাফউ, জজম প্রদান করাও যাবে আবার রফাও প্রদান করা যাবে, সেটা ঐচ্ছিক। মিসলু যেমন ইজমা কাতাবতু আকতুব, ইজমা কাতাবতা আকতুব, যখন তুমি লিখবে
আক্তুব আমি লিখব। এখানে আক্তুবও বলতে পারবে, আবার আক্তুব বলতে পারবে। এটা গুরুত্বপূর্ণ একটি কায়দা, অধিকাংশ মানুষ সেটা খেয়াল করে না। তুমি শর্ত এবং জাযা আসলে খেয়াল করবে দ্বিতীয় ফেলটি কি, দ্বিতীয় ফেলটি কি মুজারে কিনা এবং প্রথম ফেলটি মাজি কিনা। প্রথমটি যদি মাজি হয় তাহলে দ্বিতীয়টি মুজারে হলে ঐচ্ছিক, জজমও প্রদান করতে পারবে, রফাও প্রদান করতে পারবে। ভালো করে মনোযোগের সাথে কিতাবাদি সামনে নিয়ে সুন্দর করে পড়াটা শিখে নাও। ইনশাআল্লাহ আগামী পর্বে আন্না ও সামিন থেকে হবে।